তো বন্ধুরা, মানুষ চলে গেল সকাল সকাল বাজার, আর সেই ফাঁকেই আমি সমস্ত ঘরের বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো চলো, এই বিছানা ঝাড়া দিয়েই শুরু করলাম বাসি কাজ। তার কারণ হচ্ছে বিছানা গুছানোটা একটা বাসি কাজের মধ্যে সব থেকে বড় কাজ মনে হয়। বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় ঘরটার কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই, কারণ মানুষ আসার আগেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর না হলে যখনই ঘর মুছি ঠিক তখনই মানুষ গোটা ঘরে হেঁটে বেড়ায়, তার জন্য খুব বিরক্তি লাগে বন্ধুরা। তো ঝটপট ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই মানুষ আসার আগে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে ষষ্ঠী পুজোর অনেক 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 কাজ আছে বন্ধুরা সকাল থেকে। আজকে ঠাকুরের জায়গাটা পুরোটা নামিয়ে পরিষ্কার করার একটা বড় কাজ, জানি না কখন শেষ করব কাজটা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আর আশা করি আজকে তোমাদেরও অনেক কাজ আছে ঘরে। তো তোমরাও সবাই কমপ্লিট করে নাও। আর অবশ্যই জানিও মহাষষ্ঠী কেমন কাটালে, কিভাবে দিনটা কাটালে। সকাল বিকেল দুবেলা যতই পরিষ্কার করো, এই সাদা রঙের বেসিন এত নোংরা হয়ে যায় বন্ধুরা। বেসিন পরিষ্কারটা মানে প্রতিদিন একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে দাঁড়িয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আমি কাল রাত 12টা অবধি জেগে ফ্রিজ পরিষ্কার করেছি। যে পুজোর সময় অনেক কিছুই রাখতে হয়, তাই জন্য সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এবারের পুজো সবার খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। তো বন্ধুরা, সকালবেলার কাজকর্ম সেরে সব কিছু কমপ্লিট করে এই এতক্ষণে স্নান টান করে এলাম। মানুষ অফিস বেরিয়ে গেছে, আর এবার আমি পুজো দিতে বসবো। তো আজকে পুজোরও অনেক কাজ আছে। আজকে সব ঠাকুরের জায়গাগুলো একটু ভালো করে মুছবো, কাপড়গুলো চেঞ্জ করব যেগুলো পাতা থাকে মায়ের। তো সমস্ত চেঞ্জ করব। তারপর গোপাল এখনও ঘুম থেকে, গোপালকে আজকে ওঠাতে পারিনি, কারণ সকালে এদিকে অনেক কাজ ছিল। তো গোপাল এখন ঘুমাচ্ছে, এই দেখো। এবার গোপালকে ওঠাবো, ওকে খাওয়াবো, তারপর স্নান টান করাবো। বলছো না, এই দেখো আমার গোপাল সোনা ঘুমু করছে এখন। এই দেখো আমার গোপাল সোনা, এই দেখো গোপাল সোনার ঘর। আর এইসব মায়ের কাপড় টাপড় সমস্ত চেঞ্জ করব, সমস্ত জায়গাগুলো। তো চলো বন্ধুরা, আবার পরে কারণ আজকে অনেক কাজ আছে। একটু হাতের কাজ এগিয়ে নিই একটুখানি, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। আগে গোপালকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে মা বাবা গোপাল সবাইদের কেমন লাগছে। তো চলো বন্ধুরা।
আসছিল বন্ধুরা, সব ঠাকুরের আসন চেঞ্জ করা, ঠাকুর পোছা সমস্ত নামিয়ে, তার উপর এত আরশোলা হয়ে যাচ্ছে কি বলবো, দুদিন অন্তর অন্তর মানে পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা, পাগল হয়ে যাচ্ছি দুধ পরিষ্কার করতে করতে। তো চলো আজকে একবার দেখিয়ে দিই আমাদের গোপাল সোনাকে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে আমার মা, লোকনাথ বাবা, লক্ষ্মী গণেশ, রাধাকৃষ্ণ, আমার ভোলেনাথ, এখানে মা পার্বতী, ভোলেনাথ আর গণপতি, আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনা। এই দেখো আমার গোপাল সোনা আজকে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। বন্ধুরা একটা জিনিস জানিও, এই জামাটা গোপাল সোনাকে কেমন লাগছে এটা আমি বানিয়েছি, জানিও হ্যাঁ বন্ধুরা। আর এই হয়ে গেছে গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে, বাবা মাকেও ভোগ দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি আমার পুজো কমপ্লিট হলো ফাইনালি। তো ফাইনালি বন্ধুরা পুজো কমপ্লিট হলো। তো চলো এখন বাবা মা গোপাল সোনা খাক, একটু এই রুম থেকে একটু বেরিয়ে যাই, তারপর কিছুক্ষণ পরেছে আবার ভোগগুলো তুলে নেবো। তাহলে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। এত গরম বন্ধুরা, এত গরম। আজকে পুজো দিতে বসেছি প্রায় 10টা 15 নাগাদ, আর এখন বাজে 1:45। মানে পরিষ্কার করতে করতে থকে গেলাম পুরোপুরি। জায়গাটা পরিষ্কার হলো, সমস্ত হলো, গোপাল সোনার স্নান হলো, ভোলেনাথের স্নান হলো, সব ঠাকুর পোছা হলো, এই করতে 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 এতক্ষণে সব কাজ হলো। আর ঠাকুর ঘর একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা না থাকে তো মনটাও না অস্থির অস্থির লাগে, যে সিঁদুরটা দেখো গরমে কি হয়েছে পুরো। আর আলপনা ওই অল্প করে দিলাম আজকে লক্ষণ করে, তো ওই জন্য হাতে লেগে আছে দেখো, এখনো ধুইনি। আর ঘেমে নিয়ে স্নান করে গেলাম একদম। তো ফাইনালি হয়ে গেল। তো বন্ধুরা এই দেখো আজনো পুজো স্পেশাল ঘর পরিষ্কার। তো ঠিক আছে বন্ধুরা, আবার আমি পরে আসবো, একটুখানি খুব টায়ার্ড হয়ে গেছি। তো যাই, বাবা মা বেটুর সব খাবার টাবারগুলো ইয়ে করে নিই, মুখটুক কুচিয়ে আসি, তারপর আবার গোপালকে শয়ন দেওয়া আছে। তো গোপালের সেবা জানোই তো, একটুখানি টাইম টু টাইম সব কিছু হয়। তাও আজ আমার দেরি হয়ে গেছে গোপালকে খেতে দিতে সকালবেলাটা, তার কারণ পরিষ্কার করছিলাম যেহেতু ঠাকুরের জায়গাটা, তাই খেতে দিতে পারছিলাম না চাইলেও ওকে। তো চলো আবার বিকেলবেলা দেখা হবে বন্ধুরা, দুপুরবেলা আর তোমাদের সাথে দেখা করতে আসতে পারবো না মনে হয়, একটু হাতের আরও কাজ আছে টুকিটাকি, তো সেগুলো সেরে নিই দুপুরবেলার মধ্যে, কারণ ওই মানুষ বাজার থেকে মুদিখানার সব জিনিস এনেছে, সেগুলো একটুখানি সব জায়গায় জায়গায় ঢেলে নিই, নাহলে প্রচণ্ড ইয়ে হয়ে যায়, হট করে খুঁজে পাই না কিছু জিনিস। তো চলো বাই, তোমরাও আশা করি ভালোভাবে পুজো করাবে। সবাইকে মহাষষ্ঠীর আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাহলে চলো আবার পরে আসছি, বাই। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে মহাষষ্ঠীর শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি, তার কারণ চলো বন্ধুরা এবার সন্ধ্যা দিতে যাব। তা করতে করতেই মানুষ চলে আসবে, অফিস থেকে বেরিয়ে গেছে মানুষ। আর স্পেশালি মানুষকে পুজো পুজো ভাইবস বোঝানোর জন্য আরও বেশি করে আমি একটু রেডি হয়েছি, তার কারণ ও বেচারা সকাল থেকে মন খারাপ করতে করতে অফিস গেছে, যে ষষ্ঠীর দিনেও অফিস, আজকে ষষ্ঠীর দিনেও অফিস যেতে হচ্ছে। তো তো এবছর তো যেতে পেলাম না বাড়ি, বাড়ি বলতে শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি হয়ে বাপের বাড়ি হয়ে একবারেই আমরা আসি প্রতিবার পুজোয়, তো এবছরে যেতে পারলাম না, তো এই জন্য কলকাতাতেই এবছর পুজো দেখবো। আর সেই জন্য যখন নিজেদের মতো করে আছি তখন নিজেদের মতো করে যতটা ভালো থাকা যায় সেটুকুই চেষ্টা করতে হবে। তো চলো বন্ধুরা ঝটপট ঝটপট সন্ধ্যাটা দিয়ে নিই মানুষ আসার আগে, কারণ আবার মানুষ চলে আসবে এক্ষুনি। তো চলো আর বেশি বকবক করবো না, তাহলে একবার দিয়ে নিই, আবার গোপালকে শয়ন থেকে তুলি। তো চলো ঝটপট করে নিই। তো বন্ধুরা আজকে ষষ্ঠীর দিন আমাদের আলতা পরার একটু নিয়ম আছে, তাই জন্য সন্ধে দেওয়ার আগে আমি আলতাটা একটু পরে নিই, তারপরেই সন্ধে দিতে যাব।
অফিস থেকে? তো ফাইনালি আজকে আমার ছুটি হয়ে গেল, কাল থেকে পুরোপুরি ছুটি। তো বেশ খুব ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। একদিকে দুঃখও লাগছে, আজকে বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু যেতে পারিনি। তো কিন্তু যাই হোক আর কি, ভগবান যা করে ভালোর জন্যই করে। এবারে বোধহয় কলকাতায় পুজো দেখাটা আমাদের কপালে লেখা ছিল, তাই জন্য যাওয়া হয়ে উঠলো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটু সাজুগুজু করে নিচ্ছি। দাদা সিঁদুর দেবো বলে আজকে ষষ্ঠীর দিনেই আমাদের দিতে হয়। তো তোমরা সবাই বলো অবশ্যই যে কার কার ঘরে এই নিয়মটা আজকের দিনে আছে, আর দেখতেই পাবে তোমরা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ষষ্ঠী মানেই তো পুজো শুরুই হয়ে গেল। ব্যাস দেখতে দেখতে মায়ের 4 দিন পেরিয়েও যাবে, মা কাটিয়ে চলেও যাবে আবার। তো 365 দিনের অপেক্ষা আবার মায়ের জন্য। তো এটা হচ্ছে বাঙালিদের একটা ইমোশনস। তো চলো বন্ধুরা ঝটপট দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে, দাদা সিঁদুরটা দিয়ে আসি, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। তো চলো বন্ধুরা একবার বাইরেটাও দেখে নাও সন্ধ্যেবেলা কেমন লাগছে। এই জন্যই বলে যে পুজো পুজো গন্ধ চারিদিকেই ছড়িয়ে। তো জাস্ট একবার দেখো তোমরা, কি অপূর্ব লাগছে না সন্ধ্যেবেলা। তো বাইরে আলো এরকম দেখেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এত ভালো লাগে চুপচাপ বসে থেকে এরকম দেখতে রাস্তার লোক। তো পুজোর সময় তো এটা একটা আলাদাই মজা। তো চলো বন্ধুরা এবার শাড়ি টাড়ি ছেড়ে নিই, খুব গরম লাগছে। আবার রাতের ডিনার রান্না করা বাকি আছে, যদিও আজকে রান্না সেরকম কিছু করব না। আর কালকের দিনের কি প্ল্যান এখনও জানি না, বলতে পারছি না। তো যা হবে তোমাদের সাথে শেয়ার তো করবোই, চেষ্টা তো করবোই। তো চলো, বেটুর খাওয়া হয়ে গেছে, বাবা মায়েরও খাওয়া হয়ে গেছে। তো এবার একটুখানি থালা ডিস গ্লাসগুলো তুলে নিই। এবার বেটুর মুখ পুছিয়ে দিয়ে, এই যে সবার খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বেটু ঘুম থেকে উঠলো, নিয়ে আবার বেটুকে সাজিয়ে টাজিয়ে দিল। ঘুম থেকে উঠলো বেটু, নিয়ে আবার বেটুকে এবার চলো আবার বসে একটু খেলুক বসে, আমি ততক্ষণ আমার কাজগুলো করে নিই। তো ঝটপট জামাটা আগে ছেড়ে নিই, খুব গরম লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঘেমে স্নান করে গেছি। মানস গেছে ফ্রেশ হতে, আমিও ঝটপটে জামাটা ছেড়ে নিই, খাবারগুলো তুলে আনি, তারপর রান্নার দিকে যাব। ব্যাস আজকে বোধহয় ঠাকুর দেখতে বেরোনো আর হবে না, আজকে এখানেই শেষ। কালকে দেখা যাক কী প্ল্যান হয়। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা। বেটু ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মা বড় ধান। তো আমাদের বেটু ঘুমিয়ে গেছে বন্ধুরা।
তো গুড নাইট, রাধে রাধে বেটু। তো সকলকে গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। পরের দিন আবার কোনো নতুন ব্লগের সাথে দেখা হয়ে যাবে তোমাদের সাথে।